এক গ্রামে বাস করত দুই ভাই, রামু ও শ্যামু। রামু ছিল খুব সৎ, পরিশ্রমী ও উদার, কিন্তু শ্যামু ছিল অত্যন্ত লোভী ও ধূর্ত প্রকৃতির। ছোটবেলা থেকেই সে ভাবত কেবল ধনী হওয়াই জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। অন্যদিকে রামু বিশ্বাস করত ভালো কাজ করে ও পরিশ্রমের মাধ্যমে মানুষের সত্যিকারের উন্নতি হয়। একদিন দুই ভাই গ্রামের পাশের এক জঙ্গলে কাঠ কাটতে গেল। কুড়াল চালাতে চালাতে হঠাৎ শ্যামুর চোখে পড়ল এক মাটির হাঁড়ি। হাঁড়িটি খুলে তারা দেখল সেটি সোনার মোহরে ভর্তি। শ্যামুর চোখ চকচক করে উঠল। সে বলল, ভাই, এত টাকা আমাদের ভাগ্যে জুটেছে, এবার আর কষ্ট করে কাঠ কাটতে হবে না। চল চুপচাপ বাড়ি চলে যাই। কিন্তু রামু বলল, ভাই, এই সম্পদ আমাদের নয়। আমরা এভাবে অন্যের জিনিস নিতে পারি না। আমাদের খোঁজ নিতে হবে এটা কার। শ্যামু বলল, এত বোকামি করো না। আমরা যদি কাউকে বলি তাহলে কেউ আমাদের এটা রাখতেও দেবে না। আমাদের এই সোনা লুকিয়ে রাখতে হবে। রামু এতে রাজি হল না। সে বলল, তুমি যা করো করো, কিন্তু আমি এতে হাত দেব না। আমি বাড়ি যাচ্ছি। শ্যামু হাঁড়িটি লুকিয়ে ফেলল এবং রাতে লুকিয়ে লুকিয়ে কিছু সোনা বের করে বাজারে বিক্রি করতে লাগল। অল্প কিছুদিনের মধ্যেই সে অনেক ধনী হয়ে গেল। কিন্তু সমস্যা হল, তার লোভ আরও বেড়ে গেল। সে ভাবল, শুধু এই সোনা বিক্রি করলেই হবে না, আরও বেশি পাওয়া দরকার। হয়তো এর আশপাশে আরও গুপ্তধন আছে। এক রাতে শ্যামু একা একা জঙ্গলে গিয়ে আরও গুপ্তধন খুঁজতে লাগল। হঠাৎ সে একটা গভীর গর্তের মধ্যে পড়ে গেল। সে যতই চিৎকার করল, ততই তার গলার আওয়াজ গভীর অরণ্যে হারিয়ে গেল। গভীর রাত হয়ে গেল, কিন্তু কেউ তাকে উদ্ধার করতে আসেনি। সকালে গ্রামের লোকজন খোঁজাখুঁজি শুরু করল। রামু তার ভাইকে খুঁজতে বের হল। অনেক খোঁজার পর অবশেষে তারা গর্তের মধ্যে আটকে থাকা শ্যামুকে দেখতে পেল। শ্যামু কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমাকে বাঁচাও। আমার ভুল হয়েছে। আমি লোভের কারণে এই অবস্থা করেছি। গ্রামের লোকজন শ্যামুকে দড়ি দিয়ে টেনে বের করল। সে তখন কাঁদছিল এবং তার মুখে অনুশোচনার ছাপ ছিল। শ্যামু বুঝতে পারল, লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। সে রামুর কাছে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল আর কখনো লোভ করবে না। রামু বলল, ভাই, সম্পদ প্রয়োজন, কিন্তু লোভ মানুষকে অন্ধ করে ফেলে। সততা আর পরিশ্রম ছাড়া প্রকৃত সুখ আসে না। এরপর থেকে শ্যামু সততার পথ ধরল এবং সে আর কখনো অবৈধ পথে ধনী হওয়ার চেষ্টা করল না। গল্পের শিক্ষা: লোভের ফল কখনো ভালো হয় না, বরং এটি মানুষের সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়।